তা দেখুন বাজার থেকে আমি কত সুন্দর আচারি লঙ্কা কিনে নিয়ে এসেছি। এই লঙ্কার আচার করে রেখে দিলে এখন সারা বছর রুটি দিয়ে খাওয়া যায়, রুটি পরোটার সাথে একটু আচার দিয়ে কিংবা ডাল ভাতের সাথে খাওয়া যায়। তো আমি সেই আচারটাই আজকের আমি বানাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি লঙ্কাগুলো দেখুন ধুয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। এবার লঙ্কাটা একটু এরমভাবে কেটে নেব, নিয়ে এর ভেতর একটা দেখুন বীজ আছে, এই বীজটা আমি একটু বের করে নেব। এটা অনেকে বের করে অনেকে করে না, আপনারা চাইলে বের করে নিতে পারেন আর নাও করতে পারেন, কোনো ব্যাপার না। এটা এগুলো কেটে আর এই বীজটা বের করে নিই। তো দেখুন বীজগুলো বের করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমার এই ঘরের সামনে রোদ এসেছে, আমি একটু রোদে দিয়ে দিচ্ছি, এতে লঙ্কাগুলো একদম নরম হয়ে মজে। তো বন্ধুরা যে লঙ্কার আচারটা আমি আপনাদের মশলা ভরা দেখিয়েছিলাম, তো দেখুন এখানে আমি একদিন রোদে দিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমি কিভাবে কি পদ্ধতিতে আমি লঙ্কার আচারটা বয়মে ভরছি আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি দেখুন এখানে খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। এইভাবে যদি বা আপনারা আচারটা বাড়িতে বানিয়ে রাখেন, এই আচারটা কিন্তু খুব ভালো থাকে। তো বন্ধুরা দেখুন তেলটা আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এইভাবে যদি বা আপনারা বাড়িতে আচারটা বানিয়ে রাখেন দীর্ঘদিন কিন্তু খুব ভালো থাকে। কাঁচা তেল দিলে কি হয় কিছুদিন পরে একটা তেল ছিটে গন্ধ এসে যায়। তার জন্য তেলটা কিন্তু যখনই আচার আপনারা বাড়িতে বানাবেন, যে কোনো আচার, আমের আচার, তারপরে এরকম লঙ্কার আচার কি আমড়ার আচার, হয়তো টক আচার করছেন, তেলটা কিন্তু গরম করেই দেবেন। দিলে তেলটা মানে আচারটা খুব অনেক দিন ধরে ভালো থাকে। তো দেখুন এমনিতেই তো লঙ্কার কালারটা এত সুন্দর, তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা এই তেলটার মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, গরম তেল বলে লঙ্কার গুঁড়োটা দিতে কিরম পড়ছে। এর মধ্যে কিন্তু এই লঙ্কাটা ডুবিয়ে আমি শিশির মধ্যে দেব, যাতে কালারটা আরো সুন্দর হয়। তো বন্ধুরা তেলটা একদম গরম আপনারা দেবেন না, তেলটা কিন্তু ঠান্ডা করে নিয়ে দিতে হবে। তেলটা না ঠান্ডা করে দিলে শিশিটা ফেটে যেতে পারে। অনেকেই হয়তো ভাববে যে গরম তেল ঢেলে দিই, কিন্তু না। দেখুন এইভাবে ভরে নিচ্ছি আমি। তেলের মধ্যে ডুবিয়ে লঙ্কাগুলো দিয়েছিলাম, আর এবার দেখুন তেলটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালারও হয়েছে ওই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে। দেখতেই পাচ্ছেন কালারটা কি দারুণ লাগছে। আপনারাও এরকমভাবে বানিয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে রেখে দিয়ে আর খান ডাল ভাতের সাথে, তারপরে রুটি পরোটার সাথে এই আচারটা খুব ভালো যায়। আপনারা এরকমভাবে বানিয়ে রেখে দিন, দীর্ঘদিন বাড়িতে আচারটা খুব ভালো থাকবে। তো আপনাদের তো সেদিনও আমি আপনাদের বলেছি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আর আপনারা এইভাবেই আমার পাশে থাকুন।